আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো আমাদের এই বড় খেজুর গাছটা। এটার ভিতরে আসলে অনেকটি বাধা আছে। এটার ভিতরে আমি যদি নিচ থেকে একটু দেখাই, এটার ভিতরে অনেকগুলা বাধা আছে। আসলে এটার খেজুরগুলোর কি অবস্থা আমি একটু দেখাবো। আসলে এটার ভিতরে অনেক আমরা এটা এত সুন্দর পরাগায়ন করেছিলাম এই খেজুর গাছটিকে, খেজুরগুলিকে, আর তারপরও যে খেজুরগুলি এতটা খারাপ হয়েছে, আমি আসলে এটাই দেখানোর চেষ্টা করবো যে আসলে পরাগায়নের পরও খেজুর কিভাবে খারাপ হয়। দেখেন ভাই, এটা হলো আমাদের এই চঙ্গা। আর আমি এই চঙ্গা আসলে উঠতে হলে এটাকে চঙ্গা ছাড়া আসলে ওঠা কখনোই সম্ভব না, কারণ এটা বড় একটি গাছ। এটা হলো একটা বড় খেজুর গাছ। আর এটার ভিতরে উঠতে হলে আসলে চঙ্গা ব্যবহার করতে হবে। চঙ্গা ব্যবহার করা ছাড়া আসলে উপরে ওঠা অসম্ভব। যাই হোক, আমি যা বলছিলাম, দেখেন এই বড় খেজুর গাছটিতে আমরা সুন্দর করে পরাগায়ন করানোর পরও দেখেন এই খেজুরগুলির অবস্থাটা দেখেন। আসলে এটার ভিতরে এগুলো কিন্তু কোনো খেজুর না। আমি যদি একটু দেখাই, আসলে এটার ভিতরে কোনো খেজুরই নেই। এটার ভিতরে আসলে অসংখ্য বাধা আছে। আমি যদি চারপাশটা একটু দেখাই, দেখেন এটার ভিতরে আসলে অসংখ্য বাধা আছে, কিন্তু আসলে এটার ভিতরে কোনো ভালো কোনো খেজুর নেই। এই খেজুরগুলো পুরোটাই খারাপ। এটা আসলে খারাপ হওয়ার একটাই কারণ হয়, যেটা আমরা পরাগায়নের ভালো করে পরাগায়ন করানোর পরও আমাদের এখানে আসলে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে পুরো এটাকে আসলে নষ্ট করে দিচ্ছে খেজুরের পরাগায়নটাকে। আসলে ওই যে পুরুষ ফুলটির যে আসলে যে পাউডারটা আছে, ওই পাউডারটা আসলে এখানে লাগিয়েছিলাম। এই পাউডারটা পুরো ধুয়ে গেছে, যার কারণে আজকে পুরো খেজুরটাই দেখেন, পুরো খেজুরটাই খারাপ। এখানে দুই একটা খেজুর, এই যে এই বাধাটা একটু কিছু খেজুর ভালো আছে, আর উপরের ওই বাধাটা পুরোটাই পুরো খেজুরটাই নষ্ট। এখানে অসংখ্য বাধা এখানে পড়ে আছে, কিন্তু বাধাগুলি শুনে বা সরাগুলি পুরোটাই খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার শুধু কারণ হলে ওই যে আমি বলছিলাম যে বৃষ্টিতে আসলে এগুলো সব নষ্ট হয়ে গেছে। আমাদের খেজুর অন্যান্য যে এইগুলো আছে আসলে খুবই ভালো হয়েছে, কিন্তু এই বড় খেজুর গাছটিতে এবছর মোটো ভালো হয়নি খেজুর। আসলে এটাকে পরাগায়ন করানোর পরে আসলে এটা আসলে ঢেকে দিতে হয়, কিন্তু আমরা আসলে ঢেকে দিই না, যার কারণে বৃষ্টিতে পুরোটা ধুয়ে গেছে, যার কারণে খেজুরগুলি হয়নি, খেজুরগুলো নষ্ট হয়ে গেছে। আসলে খেজুর বাগানে বিভিন্ন কাজ আছে। শুধু এই খেজুর আমাদের দেশে আসলে আমি দেখেছি বিভিন্ন জাতের খেজুর, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, কিন্তু আসলে এই সৌদি আরবের খেজুর আমি এরকম আর কখনো দেখিনি যে এরকম 3 দানা হয় বা তিনটা খেজুর হয় একটা খেজুরের সাথে, আর 3টে খেজুর। কিন্তু আমি হাতে নিয়ে একটু দেখাই, দেখেন পুরোটাই আসলে খারাপের ভিতরে কোনো ভালো কোনো খেজুর নেই, আর এটার ভিতরে ভালো কোনো খেজুর হওয়ার চান্সও নেই। বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।